2015 সাল থেকে দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের অনুমতির পর নির্মাণ কাজ শুরু হয় স্টেনহেগেন ইসলামিক সেন্টারের। সুইডেনের উপসালা এলাকায় নির্মাণাধীন এই ইসলামিক সেন্টারটির নির্মাণ কাজ থমকে গেছে অর্থের অভাবে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ না করা গেলে নির্মাণাধীন ভবন ধ্বংস করে জায়গাটি নিয়ে যাবে কাউন্সিল। এই ভয় আর অনিশ্চয়তায় আছেন উপসালা এলাকার হাজারো মুসলিম পরিবার। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান রহমানের রিপোর্টে। তীব্র ডানপন্থী উগ্রবাদের হাজারো বাধার পাহাড় পেরিয়ে গির্জার পাশেই শুরু হয় স্টেনহেগেন মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ। সুইডেনের উপসালার এই এলাকায় 40,000 মুসলমানের বসবাস। 10 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ না থাকায় বছরের পর বছর ধরে নামাজ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মুসলমান। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত মুসলিম শিশু ও নারীরা। মসজিদ নির্মাণে নিবেদিত প্রাণ মুসলমানরা অসহায়ভাবে সাহায্যের আকুতি জানিয়েছেন বিশ্বের মুসলমানদের কাছে। এই শহরের মাঝে কোনো মাদ্রাসার মসজিদ নাই, আমরা এত বিপদে আছি। আমরা কিছু আমরা কোনো ইসলামিক শিক্ষা, কোনো মহিলাদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই। 2020 সাল থেকে আমাদের 5 বছর পর্যন্ত টাইম আছে, এর মধ্যে আমাদের এই জায়গাটা শেষ করতে হবে। আজকে হলো 2025 সাল, আমাদের সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমাদের টাইমটা পার হয়ে যাবে। আমাদের আরও দরকার 1.5 মিলিয়ন পাউন্ড। সো দয়া করে আমাদেরকে একটু আপনারা হেল্প করেন, আমরা খুব ঝুঁকির ভিতরে আছি, অনেক রিস্কের ভিতরে আছি। 2.6 মিলিয়ন পাউন্ড ব্যয় করেও শেষ করা গেল না মসজিদের কাজ, দরকার আরও 1.5 মিলিয়ন পাউন্ড। সুইডেনের এই এলাকার মুসলমানদের স্বপ্নের মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা দিতে যুক্তরাজ্য থেকে ছুটে গেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা কাউন্সিলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যাপারে আপ্রাণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা যুক্তরাজ্য সহ সকল মুসলিম কমিউনিটিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। লন্ডনবাসী আমরা অত মসজিদ লন্ডন হয়েছে, অত সাহায্য সবসময় তুলে হয়, তখন আপনারা হলে একটু আগুয়ে আঁকা ওই মসজিদটা কমপ্লিট হইতো, না হইলে বিরাট একটা ক্ষতি হয়ে যাব। ওনাদের যে 60-70% কাজ ওনারা সম্পূর্ণ করছে, বাকি 30% কাজ করে ওনারা 22 সেপ্টেম্বর আমরা আগামীতে ইনশাল্লাহ আসি এখানে যেন জুমার নামাজ পড়তে পারি। আমরা কানাডাতে মসজিদ করেছি, আমরা আমেরিকাতে সহযোগিতা করেছি, জার্মানিতে করেছি, অস্ট্রেলিয়াতে করেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের দর্শকদের, আমাদের ডোনারদের অনেক অবদান আছে। আজকের এই ইনস্টিটিউশনটির গুরুত্ব অনুযায়ী ইউরোপের কনটেক্সট থেকে আমি মনে করি যে আমাদের জন্য একটি সুযোগ এসছে। সেপ্টেম্বরের মধ্যে যদি এটার কাজ শেষ না হয় তাহলে সুইডেন সরকার এই কাজটা বন্ধ করে দিবে এবং মসজিদটা যতটুকু হয়েছে এর বিল্ডিংটা ভাঙতে হবে। তাই আমরা সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে এগিয়ে আসুন এই মসজিদটা কমপ্লিট করার জন্য। এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে একত্রে 1200 মানুষ নামাজ আদায়ের সুযোগ পাবেন। ইসলামী শিক্ষা নিয়ে তীব্র সংকটে থাকা নতুন প্রজন্ম পাবে দ্বীনি শিক্ষার সুবর্ণ সুযোগ। ইসলামের আলোকে জীবন গড়ার তালিম পাবেন স্থানীয় মুসলিম মা বোনেরা। প্রতিষ্ঠা করা হবে মুসলমানদের লাশ দাফনের জন্য ফিউনারাল সার্ভিস। কাউন্সিল উদ্যোগ নিয়েছে এই 30 সেপ্টেম্বরের মধ্যে যদি এই স্থাপনার কাজ সম্পন্ন করা না যায় তাহলে তারা এখান থেকে এই স্থাপনা ভেঙে উচ্ছেদ করে এখানে একটি পার্ক নির্মাণ করবে। কাউন্সিল মনে করছে এই ছোট্ট মুসলিম কমিউনিটির পক্ষে কখনোই এত ব্যয়বহুল প্রকল্প শেষ করা সম্ভব হবে না। ব্রিটেন থেকে সুইডেন সফর করা প্রতিনিধিদের পেয়ে আশার আলো দেখছেন উপসালার মুসলমানরা। তারা আশা করছেন ব্রিটেন সহ বিশ্বের মুসলমানরা একত্রিত হলে আল্লাহ তাদের দীর্ঘ প্রতীক্ষার মসজিদটি নির্মাণের পথ সহজ করবেন। নতুন মেহমানদের পেয়ে মসজিদ নির্মাণে তাদের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেছেন। বিভিন্ন বর্ণের নারী পুরুষ একত্রিত হয়ে স্বাগত জানিয়েছেন নতুন মেহমানদের। হাসান রহমান, চ্যানেল এস নিউজ, উপসালা, সুইডেন।